নমস্কার, আমি কিরিটি মুখার্জি, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি। আগামীকাল একটা নন্দনাথ চক্রবর্তী, প্রাক্তন এমএলএ এবং জেলা সভাপতি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের, উনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। মানুষকে জানাচ্ছেন যে এই নির্বাচনে 2026-এর নির্বাচনে বিজেপি তাকে পরাজিত করেছে এবং দুর্নীতি যে মানে কাউন্টিংয়ে দুর্নীতি হয়েছে। তো আমরা কাউন্টিংয়ে আমরা ছিলাম লাস্ট রাউন্ড অবধি, কাউন্টিংয়ে কোনো দুর্নীতি হয়নি। আমরা যা দেখেছি লাস্ট অবধি ইভিএম আমরা গুনেছি, আমরা ইভিএম লাস্ট অবধি যে রেজাল্ট এসছে তারপর 12 রাউন্ড শেষে আমরা বেরিয়ে গেছি। আমি ওনাকে বলতে চাই যে মানুষের রায় আপনাকে মেনে নিতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস হিসেবে আমরা মানুষের রায় আমরা মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি। তাই আপনি যদি দয়া করে এই ভিডিও বার্তা থেকে বিরত থাকেন, তাহলে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা ধান্দাবাজির জন্য তৃণমূল কংগ্রেসটা করিনি, তারা অন্ততপক্ষে পাণ্ডবেশ্বর ব্লকে সুস্থভাবে থাকব। কেননা যত আপনি ভিডিও বার্তা দেবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অসুবিধায় থাকবে। এবং আপনি জানেন যে অনেকেই ঘর ছাড়া আছে, এই যে বিভিন্ন কেসের মাধ্যমে অনেকেই ঘর ছাড়া আছেন। এবং এই যে 4 তারিখে যে রেজাল্ট বেরিয়েছে, তারপর দিন ধরে যেসব মানুষরা অত্যাচারিত হয়েছে, এবং অনেকেই আমরা বলছি যে বিজেপি কর্মীদের দ্বারাই অত্যাচারিত, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে 12টার পর বিজেপি হয়ে যাওয়া, সেই সব কর্মীর দ্বারাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যাচারিত এবং তার বাড়ি কিছু কিছু বাড়ি ভাঙচুর হয়। কিন্তু আরও বেশি বিপদ ঘনায় আসতে পারত। কিন্তু সেদিন আমরা আমাদের কখনো বিজেপি কর্মীদেরকে বলে, কখনো বিধায়ক সাহেবকে বলে, কখনো পুলিশ সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে। তাই আমরা পাণ্ডবেশ্বর ব্লকের অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি এবং কর্মীদেরকে আমরা বাঁচাতে পেরেছি। তাই আমি চাইব একজন পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি হিসেবে, যিনি বিধায়ক হয়েছেন তিনি পুরনো পরিচিত এবং বিজেপি কর্মীরাও আছেন, তারাও এখানকার স্থানীয়, আগে তৃণমূল কংগ্রেস করত, এখন বিজেপি করছে। সবারই সাথে বন্ধুত্বপূর্ণ ভেবে আমরা পাণ্ডবেশ্বরে সবাই মিলে একসাথে থাকতে চাই। এবং আমার তো ধারণা যে আমরা একসাথে থাকতে পারবো আগামী দিনও। তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর নয়নবাবুকে বলতে চাই, আমাদেরকে আর বিব্রত করার চেষ্টা করবেন না। আমরা সুস্থভাবে পাণ্ডবেশ্বর ব্লকেই থাকবো, আমরা স্থানীয়রা যারা তৃণমূল কংগ্রেস করছি সুস্থভাবেই থাকবো এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসও আমরা করব। এইটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার।